তো আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D-র ভেতরে গাইস মোটু পাতলু এসেছিল আমার বাড়িতে। কিন্তু ভাই সেই সময় না আমি আমার বাড়িতে ছিলাম না, তাই মোটু পাতলু আর আমার ছোট ভাই এরা তিনজন মিলে আমার বাড়িতে গল্প করছিল। কিন্তু গাইস এরা যখন আমার বাড়িতে গল্প করছিল ঠিক তখনই আমার বাড়ির বাইরে হঠাৎ করে মাটির নিচ থেকে তিনটা কালারফুল হাল্কের মাথা বের হয়ে আসে। আর এখানে সবার প্রথমে ছিল গাইস গ্রিন হাল্কের মাথা। আর ভাই গ্রিন হাল্কের মুখের সাথে তো একটা রাস্তাও লেগেছিল। তো এরপর গাইস আছে রেড হাল্ক, আর রেড হাল্কের মুখ থেকেও একটা রাস্তা বের হচ্ছিল। আর সবার শেষে আছে ইয়েলো হাল্ক, আর গাইস এদের প্রত্যেকটার মুখের ভেতর থেকে একটা রাস্তা বের হচ্ছিল। আর গাইস এই প্রত্যেকটা রাস্তা একেবারে আমার বাড়ির সামনে চলে আসে। ফলে গাইস এইটা দেখার পর আমার বাড়ির ভেতর থেকে পাতলু বাইরে চলে আসে এবং মোটুও বাইরে চলে আসে এবং এই হাল্কের মাথাগুলো দেখতে থাকে। আর গাইস আমার ছোট ভাই তো এই হাল্কের মাথাগুলোকে খুবই মনোযোগ দিয়ে দেখতে থাকে। তবে গাইস এরা যখন এই হাল্কের মাথাগুলোকে দেখছিল ঠিক তখনই হঠাৎ করে গ্রিন হাল্কের মাথার ভেতর থেকে একটা গ্রিন হাল্ক বাইরে আসে। আর ভাই সে তো একেবারে সোজা আমার ছোট ভাইয়ের দিকে যেতে থাকে। এরপর এই গ্রিন হাল্ক আমার ছোট ভাইয়ের কাছে এসে আমার ছোট ভাইকে একটা সুপার পাওয়ারের সাহায্যে সোজা একেবারে উড়িয়ে নিয়ে যেতে থাকে হাল্কের মাথার দিকে। আর একটু পরেই এই গ্রিন হাল্ক আমার ছোট ভাইকে নিয়ে সোজা গ্রিন হাল্কের মুখের ভেতরে চলে যায়। এরপর গাইস হঠাৎ করে রেড হাল্কের মাথার ভেতর থেকে একটা রেড হাল্ক বের হয়ে আসে। আর ভাই এই রেড হাল্কও না সোজা একেবারে মোটুর কাছে চলে আসে। এরপর সে মোটুর কাছে আসার পর মোটুকেও তার জাদুর শক্তির সাহায্যে একেবারে উড়িয়ে নিয়ে যেতে থাকে সেই রেড হাল্কের মাথার ভেতরে। এরপর গাইস রেড হাল্কও মোটুকে নিয়ে সেই রেড হাল্কের মুখের ভেতরে চলে যায়। আর এরপর ভাই তোমরা দেখো হলুদ হাল্কের মাথার ভেতর থেকেও তো একটা হলুদ হাল্ক বের হয়ে আসে। আর এ তো ভাই একেবারে রাস্তাগুলো দিয়ে সোজা নিচে চলে আসে। আর নিচে আসার পর এও একটা জাদুর শক্তির মাধ্যমে পাতলুকে উড়িয়ে নিয়ে চলে যেতে থাকে। আর একটু পর গাইস এই হলুদ হাল্কটাও সোজা পাতলুকে নিয়ে হলুদ হাল্কের মুখের ভেতরে ঢুকে যায়। তো এখন কি গাইস আমি আমার ছোট ভাই আর মোটু পাতলুকে বাঁচাতে পারবো? এটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আরে গাইস আজকে তো আমার বাড়িতে ফিরতে একটু বেশি দেরি হয়ে গেল। আর ভাই আজকে তো সোজা মোটু পাতলু আমার বাড়িতে আসতে চেয়েছিল সেই পুরপুরি নগর থেকে। আমার তো মনে হচ্ছে গাইস মোটু পাতলু এত সময়ে আমার বাড়িতে হয়তো চলেই এসেছে। আরে কিন্তু এক সেকেন্ড ভাই, ওইটা কি আমি আমার সামনে দেখতে পাচ্ছি? আরে গাইস এইটাকে তো দেখতে কোনো রাস্তার মতো মনে হচ্ছে, কিন্তু ভাই আমার বাড়ির বাইরে এই রাস্তাগুলো আবার কোথা থেকে আসলো আমি তো ভাই কিছুই বুঝতে পারছি না। আরে কিন্তু গাইস রাস্তাগুলোর উপরে ওইটা কি ভাই? আমি তো ভালো মতো দেখতে পাচ্ছি না। আরে ভাই সাব এইটা কি? এইটা তো হচ্ছে তিনটা কালারফুল হাল্কের মাথা। তবে হঠাৎ করে এই তিনটা কালারফুল হাল্কের মাথা এইখানে কিভাবে আসলো? আর ভাই দেখো এদের প্রত্যেকের মুখের সাথে তো একটা করে রাস্তাও লেগে আছে। তবে গাইস এগুলো আবার কিভাবে আসলো আমি তো কিছুই বুঝতে পারছি না। তবে ছাড়ো ভাই, এখন না আমি আমার বাড়িতে চলে যাই, তারপর আমি আমার ছোট ভাই আর মোটু পাতলুকে একসাথে নিয়ে এসে এই হাল্কের মাথাগুলো দেখবো। তো অল রাইট গাইস চলো, আমি কিন্তু সোজা একেবারে আমার বাড়ির ভেতরে চলে এসেছি। আরে কিন্তু ভাই এইটা কি? আমি তো এইখানে আমার ছোট ভাই বা মোটু পাতলু কাউকেই দেখতে পাচ্ছি না। আর ভাই আমি তো এখন জিমের ঘরে চলে এসেছি, কিন্তু তাও তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না। তবে গাইস এখন না আমার সেই হাল্কের মাথাগুলোর উপরে সন্দেহ হচ্ছে, কারণ ভাই জানি না কিভাবে এই হাল্কের মাথাগুলো আমার বাড়ির সামনে চলে এসেছে। তাই ভাই এখন তো আমি আমার বাড়িতে কোনো মানুষকেই খুঁজে পাচ্ছি না। তাই চলো আমি এখন একটা কাজ করি, তাড়াতাড়ি করে সেই হাল্কের মাথাগুলোর কাছে চলে যাই। আর এই তো ভাই আমি আমার সামনেই তিনটা কালারফুল হাল্কের মাথা দেখতে পাচ্ছি। তবে গাইস এখন আমি একটা কাজ করি, আমি এই হাল্কের মাথাগুলোর ভেতরে চলে যাই, তারপরে ভাই আমি ভেতরে গিয়ে দেখি যে আসলে এই হাল্কের মাথাগুলোর ভেতরে কি আছে। তাই চলো গাইস আমি না এখন সবার আগে এই সবুজ হাল্কের মাথার ভেতরে চলে যাই। তো আমি কিন্তু ভাই এইখানে রাস্তার উপরে উঠতে শুরু করে দিয়েছি। দেখা যাক ভাই যে আসলে হাল্কের মাথার ভেতরে কি আছে।
তো ওকে গাইস দেখো আমি কিন্তু সোজা হাল্কের মাথার কাছে চলে এসেছি। এখন ভাই চলো আমি সোজা মাথার ভেতরে একটা জাম্প করে দেই। আরে গাইস এইটা আমি কোথায় চলে আসলাম? এইটা ভাই কোন জায়গা আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে ভাই তবে এক মিনিট, এইটা কি? এইখানে তো ভাই একটা বড় গ্রিন হাল্ক আমার ছোট ভাইকে একটা খাঁচার ভেতরে বন্দি করে রেখেছে। আরে আরে ভাইয়া, আমি জানতাম যে তুমি এইখানে আসবে। এখন তুমি প্লিজ আমাকে এই খাঁচার ভেতর থেকে বের করো। এই গ্রিন হাল্কটা আমাকে অনেকক্ষণ থেকে এই খাঁচার ভেতরে বন্দি করে রেখেছে। আরে ঠিক আছে ছোট ভাই, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি তোমাকে বের করার ব্যবস্থা করছি। আরে এই গ্রিন হাল্কের বাচ্চা, তোর সাহস কিভাবে হলো আমার ছোট ভাইকে কিডন্যাপ করার? এখন তাড়াতাড়ি করে আমার ছোট ভাইকে ছেড়ে দে, না হলে আমি কিন্তু তোকে একদম ছাড়বো না। আরে আরে দেখো আপন, আমি তোমার ছোট ভাইকে তখনই ছাড়বো যখন তুমি আমার বাচ্চাকে আমার কাছে এনে দিবে। আরে গ্রিন হাল্ক, কিন্তু তোমার বাচ্চা কোথায় গিয়েছে? আরে দেখো আপন, এখন তুমি আমার সাইটে যেই পোর্টালটা দেখতে পাচ্ছ, এই পোর্টালের ভেতরে গেলে তুমি অন্য একটা দুনিয়ায় চলে যাবে। আর সেখানে একটা শয়তান টাইটান আমার বাচ্চাকে কিডন্যাপ করে রেখেছে। তুমি এখন সেইখান থেকে আমার বাচ্চাকে এনে দাও, তাহলেই আমি তোমার ছোট ভাইকে ছেড়ে দিব। আচ্ছা তাহলে এই কথা, তাহলে আমি তোমার বাচ্চাকে তোমার কাছে ফিরিয়ে এনে দেব। আরে দেখো ছোট ভাই, তুমি এখন চিন্তা করো না, আমি একটু পরেই তোমাকে এইখান থেকে বের করব। আরে ঠিক আছে ভাইয়া। ওকে তো চলো গাইস, আমি এখন হাল্কের কথা মতো এই পোর্টালটার ভেতরে চলে যাই। আর এক মিনিট ভাই, এইটা আমি কোন দুনিয়ায় চলে আসলাম? এই শহরটা তো দেখতে একেবারে হুবহু আমাদের শহরের মতো। তবে গাইস দেখো, এই শহরটা দেখতে তো মনে হচ্ছে এইটা একটা গোল্ডেন শহর, কারণ ভাই চারিদিকে শুধু হলুদ আর হলুদ। আরে তবে এক মিনিট গাইস, আমার তো মনে হচ্ছে আমি সামনে কাউকে একটা দেখতে পাচ্ছি। আরে গাইস এইটা কি? এইটাই তো হচ্ছে ভাই টাইটান। আর এই দেখো তোমরা, এই টাইটানটাই কিন্তু এই গ্রিন হাল্কের বাচ্চাটাকে এইখানে খাঁচার ভেতরে কিডন্যাপ করে রেখেছে। তার মানে এখন আমাকে এই হাল্কের বাচ্চাটাকেই সেই হাল্কের কাছে নিয়ে যেতে হবে। তবে গাইস আমি এখন একে এইখান থেকে কিভাবে নিয়ে যাব, কারণ আমার সামনেই তো একটা বড় টাইটান আছে। আরে এটা কি? মনে তো হচ্ছে এই মানুষটা এই হাল্কের বাচ্চাটাকে বাঁচাতে এসেছে। ভালোই হলো, আজকে এই হাল্কের সাথে সাথে এই মানুষটাকেও খাবো। এখন আমি তাড়াতাড়ি করে এই মানুষটাকেও খাঁচার ভেতরে বন্দি করে রাখি। আরে ভাই এইটা কি? এইখানে তো আমি এই হাল্কের বাচ্চাটাকে বাঁচাতে এসেছিলাম, তবে গাইস টাইটান তো এইখানে আমাকেই খাঁচার ভেতরে বন্দি করে রেখে দিয়েছে। যাই, আমি এখন জুরাসিক পার্কের ভেতর থেকে কাঠ নিয়ে আসি, তারপর এদের দুইজনকে পুড়িয়ে খাবো। আরে গাইস চলো ভাই, ফাইনালি কিন্তু টাইটান এইখান থেকে চলে গেল। এখন এইটা আমার ভালো সুযোগ, চলো তাড়াতাড়ি করে আমি এই খাঁচার ভেতর থেকে বের হয়ে যাই। তো চলো গাইস, আমি কিন্তু এই খাঁচাটা খুলে এইটার ভেতর থেকে বের হয়ে গিয়েছি। তো চলো আমি এখন তাড়াতাড়ি করে এই হাল্কটাকেও খাঁচার ভেতর থেকে বের করি। তো ওকে গাইস দেখো, আমি কিন্তু এই হাল্কের বাচ্চাটাকেও খাঁচার ভেতর থেকে বের করে দিয়েছি। আরে চলো হাল্ক ভাই, তুমি যদি এখন এই দুনিয়াটা থেকে বের হতে চাও তাহলে আমার পেছনে পেছনে চলে আসো। আরে হ্যাঁ হ্যাঁ ভাই, আমি তো এই দুনিয়াটা থেকে বের হতে চাই। এই টাইটানটা আমাকে অনেকক্ষণ থেকে বন্দি করে রেখেছিল, আর একটু হলেই এ আমাকে খেয়েই ফেলতো। আরে ঠিক আছে হাল্ক, তাহলে তুমি এখন আমার সাথে সাথে চলে আসো। ওকে তো হাল্ক, এই দেখো এখন তুমি আমার সামনে যেই পোর্টালটা দেখতে পাচ্ছ, এই পোর্টালের ভেতরে গেলেই তুমি তোমার দুনিয়াতে চলে যেতে পারবে। আরে তাহলে চলো তাড়াতাড়ি করে এই পোর্টালের ভেতরে আমরা চলে যাই। ওকে তো চলো গাইস, আমি কিন্তু এই পোর্টালের ভেতরে একটা জাম্প করে দিয়েছি। আর ভাই এই দেখো, আমি কিন্তু জাম্প করার সাথে সাথে আবারও এই হাল্কের কাছে চলে এসেছি। আর আমি কিন্তু এই হাল্কের বাচ্চাটা হাল্ককে দিয়ে দিয়েছি। আরে থ্যাংক ইউ আপন, তুমি তো আমার বাচ্চাকে বাঁচিয়ে নিয়েছো। এখন তুমি তোমার ছোট ভাইকে নিয়ে যেতে পারো। ওকে তো চলো গাইস, হাল্ক কিন্তু আমাকে আমার ছোট ভাইকে নিয়ে যেতে বলেছে। আরে ভাইয়া, আমি জানতাম তুমি তো আমাকে অবশ্যই বাঁচিয়ে নিবে।
আরে হ্যাঁ ছোট ভাই, এখন তুমি একটা কাজ করো, তুমি আমার পেছনে পেছনে চলে আসো। আরে ঠিক আছে ভাইয়া, চলো। ওকে তো চলো গাইস, আমি এখন আমার এই সামনের পোর্টালের সাহায্যে আবারও আমার শহরে চলে যাই। আর গাইস দেখো, পোর্টালের মধ্যে জাম্প করার পর কিন্তু ভাই আমি আমার শহরে চলে এসেছি। আর এইখানে কিন্তু আমার ছোট ভাইও চলে এসেছে। আরে ভাইয়া, তুমি তো আমাকে বাঁচিয়ে নিয়েছো, কিন্তু মোটু পাতলু ভাইয়ারাও তো হালকের মাথার ভেতরে চলে গিয়েছে। আরে ছোট ভাই তুমি চিন্তা করো না, এখন আমি মোটু পাতলুদেরকেই বাঁচানোর জন্য যাচ্ছি। তুমি এখন এখানেই নিরাপদে থাকো। তো চলো গাইস, আমি না এখন অন্য হালকের মাথার ভেতরে চলে যাই, তাহলেই হয়তো ভাই আমি মোটু পাতলুদেরকে দেখতে পাবো। আরে কিন্তু এক মিনিট গাইস, এইখানে দেখো, এইখান থেকে তো সবুজ হালকের মাথাটা গায়েব হয়ে গিয়েছে। তো চলো গাইস, এইটা তো অনেক ভালো হয়েছে, এখন কিন্তু ভাই এই লাল হালকের মাথা আর হলুদ হালকের মাথাটাই আছে। তবে চলো গাইস, আমি না এখন এই লাল হালকের মাথার ভেতরে চলে যাই, তারপরে ভাই দেখা যাক আমি কার কাছে গিয়ে পৌঁছাই। তো চলো গাইস, আমি কিন্তু এই মাথার অনেকটাই বেশি কাছে চলে এসেছি। এখন আমি তাড়াতাড়ি করে এই মাথাটার ভেতরে একটা জাম্প করে দেই। তো চলো গাইস, 1 2 3। আরে ভাই এই দেখো, আমি তো আবারও অন্য একটা দুনিয়াতে চলে এসেছি। আর এক সেকেন্ড ভাই, এইখানে দেখো, এইখানে তো রেড হাল্ক মোটুকে বন্দি করে রেখেছে। আরে আপন আমার ভাই, এইটা তোমাদের শহরে আসার পর আমি কোথায় ফেসে গেলাম? এইখানে তো এই রেড হাল্ক আমাকে অনেকক্ষণ থেকে বন্দি করে রেখেছে। তুমি প্লিজ এখন আমাকে এইখান থেকে বাঁচিয়ে নাও, এখন তো আমার অনেকটাই বেশি সিঙ্গারা খেতে মন চাচ্ছে। আরে ঠিক আছে মোটু, তুমি চিন্তা করো না, আমি তোমাকে এইখান থেকে বাঁচিয়ে নেব। আরে কি হয়েছে রেড হাল্ক, তুমি আমার বন্ধু মোটুকে এইখানে কেন বন্দি করে রেখেছো? আরে শোনো আপন ভাই, আমার বাচ্চাটা খেলতে খেলতে কেমন যেন করে মেগা র্যাম্পের চ্যালেঞ্জের ওই পার চলে গিয়েছে। এখন সে আর এই জায়গাতে আসতে পারছে না, তাই তুমি একটা কাজ করো, আমার বাচ্চাকে তাড়াতাড়ি করে আমার কাছে নিয়ে আসো, তারপরেই আমি তোমার মোটুকে এইখান থেকে ছেড়ে দেব। আচ্ছা ঠিক আছে রেড হাল্ক, তুমি কোনো টেনশন করো না, আমি তোমার বাচ্চাকে এইখানে নিয়ে আসছি। আরে মোটু শোনো, একটু পরেই আমি তোমাকে এইখান থেকে বের করে নিয়ে যাব, তারপরে তুমি অনেক সিঙ্গারা খেতে পারবে। আরে ঠিক আছে বন্ধু, এখন তুমি তাড়াতাড়ি করে আমাকে এইখান থেকে বের করার চেষ্টা করো। ওকে তো চলো গাইস, এখন আমাকে আমার সামনের এই মেগা র্যাম্পের চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে, তার শেষেই কিন্তু ভাই আমি হাল্কের বাচ্চাকে পাবো। তবে গাইস এইখানে তো এই পাখাগুলো শুধু ঘুরতেছে, এখন আমাকে খুবই সাবধানে সাবধানে যেতে হবে, না হলে কিন্তু ভাই আমি সোজা একেবারে নিচে পড়ে যাব। তো চলো গাইস, আমি কিন্তু দেখতে দেখতে অনেকটাই রাস্তা পার করে নিয়েছি। আর ভাই এইখানে তো এই পাখাগুলো আরো অনেক জোরে জোরে ঘুরছে। আরে ভাই তবে এটা কি হলো, আমি তো এই পাখার সাথে লেগে গেলাম। তবে চলো ভাই সাহেব, আমি কোনো মতে কিন্তু এই পাখার রাস্তাটা পার করে নিয়েছি। তবে গাইস এই দেখো, আমি তো আমার সামনে এখন এই সব দেখতে পাচ্ছি। আমার তো মনে হচ্ছে গাইস, এখন আমাকে এগুলোর উপর দিয়ে জাম্প করে করে সামনে যেতে হবে। তাই চলো গাইস, এইখানে কিন্তু আমি প্রথম জাম্পটা করে দিয়েছি, এখন চলো আর একটা জাম্প করি। আরে কিন্তু ভাই এইটা কি হলো, আমি তো সোজা নিচে পড়ে গেলাম। তো চলো গাইস, এখন না আমাকে এই জাম্পের রাস্তাটা খুবই সুন্দরভাবে পার করতে হবে। ওকে তো চলো গাইস, এইখানে কিন্তু আমি সুন্দরভাবে জাম্প করতে করতে সোজা সামনে এগিয়ে যাচ্ছি। আর ভাই দেখো, আমি তো প্রায় চলেই এসেছি, এখন আমাকে শুধুমাত্র একটা জাম্প করতে হবে। ওকে ভাই সাহেব, চলো ফাইনালি কিন্তু আমি এই জাম্পের রাস্তাটা পার করে নিয়েছি। তবে গাইস এইটা কি, এখন তো আমি আমার সামনে এই গাছটাকে দেখতে পাচ্ছি। ভাই আমার তো মনে হচ্ছে এখন আমাকে এই গাছের উপর দিয়েই যেতে হবে, কারণ এছাড়া কিন্তু আর কোনো রাস্তাই নেই। আরে তবে এটা কি হয়ে গেল ভাই, আমি তো আবারও পড়ে গেলাম। তো চলো গাইস, এইবার না আমাকে এই গাছটার উপর দিয়ে খুবই সাবধানে সাবধানে চলে যেতে হবে। আরে ভাই তবে এই গাছের পাতাগুলোর জন্য তো আমি সামনে তেমন একটা দেখতেই পাচ্ছি না। তবে এই তো ভাই সাহেব, আমি কিন্তু সোজা এই রেড হাল্কের বাচ্চাটার কাছে চলে এসেছি। আরে হাল্কের বাচ্চা, তুমি ভয় পেও না, এখন আমি তোমাকে এইখানে বাঁচানোর জন্যই এসেছি। আরে আরে ঠিক আছে ভাইয়া, তাহলে তুমি এখন আমাকে তাড়াতাড়ি করে এইখান থেকে বাঁচিয়ে নিয়ে চলো। আচ্ছা ঠিক
আছে হাল্ক, এখন তুমি একটা কাজ করো, আমার পেছনে পেছনে চলে আসো। তারপরে তুমি সামনে থাকা এই পোর্টালের ভেতরে একটা জাম্প করে দাও, তাহলেই তুমি তোমার বাবার কাছে যেতে পারবে। এখন তুমি আমার সাথে সাথে চলে আসো। আর গাইস দেখো, আমি কিন্তু পোর্টালের সাহায্যে আবারও এইখানে চলে এসেছি। আর দেখো, এইখানে কিন্তু আমি এই হাল্ককে তার বাচ্চারা ফিরিয়ে দিয়েছি। আর ভাই সাব, এইখানে তো রেড হাল্কের বাচ্চাটা এইখানে আসতে পেরে অনেকটাই বেশি খুশি হয়ে গেছে। আরে তোমাকে অনেক ধন্যবাদ আপন আমার বাচ্চাকে ফিরিয়ে দেওয়ার জন্য। এখন তুমি তোমার বন্ধু মোটুকে নিয়ে যেতে পারো। ওকে, তো চলো মোটু, এখন আমরা তাড়াতাড়ি করে আমাদের বাড়িতে চলে যাই। আরে হ্যাঁ বন্ধু, চলো এখন আমাকে তাড়াতাড়ি করে তোমাদের শহরে যেতে হবে, তারপরে আমাকে সিঙ্গারা খেতে হবে। আরে ঠিক আছে মোটু, এখন তুমি আমার সাথে সাথে চলে আসো। আর এই পোর্টালের ভেতরে একটা জাম্প করে দাও। ওকে চলো ভাই সাব, আমি কিন্তু এইখানে আবারও আমার বাড়িতে চলে এসেছি। আর ভাই দেখো, এইখানে কিন্তু মোটুও চলে এসেছে। আরে বন্ধু, আমরা সবাই তো এইখানে চলে আসলাম, কিন্তু আমার বন্ধু পাতলু তো এখনো আসলো না। পাতলুকে ছাড়া তো আমার কোনো কিছুই ভালো লাগছে না। আরে মোটু, তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি গিয়ে তোমার বন্ধু পাতলুকেও নিয়ে আসছি। আরে ঠিক আছে ঠিক আছে, তুমি এখন তাড়াতাড়ি করে পাতলুকে নিয়ে আসো। তো চলো গাইস, এখন কিন্তু আমাকে পাতলুকে নিয়ে আসতে হবে। তাই ভাই, এখন কিন্তু আমাকে আরো একটা হালকের মাথার ভেতরে যেতে হবে। আর গাইস দেখো, এইখানে কিন্তু ভাই শুধু হলুদ হালকের মাথাটাই আছে, বাকি সবুজ আর লাল হালকের মাথাটা কিন্তু ভাই উধাও হয়ে গিয়েছে। পাতলুকে নিয়ে আসার পরেই কিন্তু গাইস এই হলুদ হালকের মাথাটাও উধাও হয়ে যাবে। তাই চলো গাইস, আমি কিন্তু সোজা একেবারে এই হলুদ হালকের মাথার কাছে যেতে শুরু করে দিয়েছি। আর এইখানে দেখো ভাই, আমি কিন্তু সোজা এই হলুদ হালকের মাথার সামনে চলে এসেছি। এখন চলো গাইস, আমি আর দেরি না করে তাড়াতাড়ি করে এই হলুদ হালকের মাথার ভেতরেও একটা জাম্প করে দিলাম। আর ভাই এই দেখো, আমি কিন্তু পোর্টালের সাহায্যে আবারও একটা দুনিয়ায় চলে এসেছি। আর গাইস এই দেখো, এইখানে কিন্তু ভাই এই হলুদ হাল্কটা আমাদের পাতলুকে কিডন্যাপ করে রেখেছে। আরে পাতলু, তুমি চিন্তা করো না, আমি এইখানে তোমাকে বাঁচানোর জন্যই এসেছি। আরে হ্যাঁ আপন, তুমি এখন তাড়াতাড়ি করে প্লিজ আমাকে এইখান থেকে বাঁচিয়ে নিয়ে যাও। আমাকে বাঁচানোর জন্য তোমাকে সবার আগে এই হলুদ হালকের বাচ্চাটাকে ফিরিয়ে আনতে হবে। আর এই হলুদ হালকের বাচ্চাটাকে ফিরিয়ে আনার জন্য তোমাকে একটা মেগা র্যাম্পের চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে। আচ্ছা পাতলু, তাহলে এই কথা, তাহলে আমি হালকের বাচ্চাকে অবশ্যই ফিরিয়ে আনবো, তারপর তোমাকে এইখান থেকে নিয়ে যাব। আরে মানুষ, তুমি আবার কে? আর এইখানে কি করতে এসেছো? এখন তো আমি তোমাকে একেবারে জ্যান্তই খেয়ে ফেলবো। আরে হলুদ হাল্ক, তুমি আমাকে খেও না, আমি জানি তোমার বাচ্চা বিপদে আছে, আমি তোমার বাচ্চাকে ফিরিয়ে আনবো। আরে ঠিক আছে ঠিক আছে, তাহলে তো অনেক ভালো হবে। তাহলে আমি তোমার এই পাতলা বন্ধুটাকেও ছেড়ে দেব, যাও। ওকে, তো চলো গাইস, আমি আবারও এই পোর্টালের সাহায্যে সেই মেগা র্যাম্পের চ্যালেঞ্জের কাছে চলে যাই। আর ভাই সাব দেখো, এইটা আমি আবার কোথায় চলে আসলাম? এইখানে তো গাইস নিচে এগুলো কি ভাই? এগুলো সবুজ মনে হচ্ছে ভাই, নিচে এগুলো বিষ। তার মানে গাইস, আমি যদি একবার এইখান থেকে পড়ি তাহলে সোজা বিষের উপরে পড়বো আর আমি একেবারে শেষ হয়ে যাব। আরে বাপরে গাইস, এইটা তো আমাকে খুবই সাবধানে কমপ্লিট করতে হবে। তবে চলো, আমি এখন আমার সামনে কিছু গ্যাস ট্যাঙ্ক দেখতে পাচ্ছি। আমি তো ভাই জানি এখন আমাকে এগুলো লাফিয়ে লাফিয়েই পার হয়ে যেতে হবে। তাই চলো গাইস, আমি কিন্তু লাফিয়ে লাফিয়ে অনেকটাই চলে এসেছি। আর ভাই সাব দেখো, লাস্টে কিন্তু আমি এইটা লাফিয়ে একেবারে পার হয়ে চলে এসেছি এই কন্টেনারের উপরে। তো চলো গাইস, গ্যাস ট্যাঙ্কের রাস্তাটা তো ভাই আমি পার করে নিয়েছি। আরে তবে সামনে এইটা কি ভাই? এইটা তো হচ্ছে অনেক চিকন একটা রাস্তা। তো চলো গাইস, আমি কিন্তু এইটার উপর দিয়ে খুবই সাবধানে সাবধানে যেতে শুরু করে দিয়েছি। আর গাইস
গাইস দেখো এইটা কিন্তু আমি অনেক চিকন একটা ওয়ালের উপর দিয়ে যাচ্ছি। তবে এটা কি গাইস, এইখানে তো আমি আবারও একটা গাছের উপরে চলে এসেছি। এখন তো আমাকে এই গাছের উপর দিয়েই যেতে হবে। তো চলো গাইস, আমাকে কিন্তু এখন তাড়াতাড়ি করে এই রাস্তাগুলো পার করতে হবে। আরে বাপরে গাইস, এগুলো কি ভাই? এগুলো তো হচ্ছে জম্বি। এখন তো ভাই আমি জম্বির গায়ের উপর দিয়ে চলে যাচ্ছি। আরে ভাই সাব, এইখানে তো জম্বির রাস্তাও আছে। তবে চলো গাইস, জম্বির রাস্তাটা কিন্তু ভাই আমি পার করে নিয়েছি। এখন তো আমাকে এই ওয়ালগুলোর উপর দিয়ে যেতে হবে। তবে চলো ভাই, আমি কিন্তু এই ওয়ালগুলোর রাস্তাও পার করে নিয়েছি। আর গাইস ওই দেখো, আমি তো ভাই আমার সামনে এই হলুদ হালকের বাচ্চাটাকে দেখতে পাচ্ছি। আরে হলুদ হালকের বাচ্চা, তুমি এইখানে কিভাবে এসেছো? আরে ভাইয়া, আমি তো ভুল করে এই মেগা র্যাম্পের চ্যালেঞ্জটা শেষে এইখানে এসে ফেসে গিয়েছি। তুমি প্লিজ এখন আমাকে এইখান থেকে বাঁচিয়ে নাও। আরে আরে চিন্তা করো না হলুদ হালকের বাচ্চা, আমি তোমাকে এইখানে বাঁচানোর জন্যই এসেছি। এখন তুমি একটা কাজ করো, আমার সাথে এসে এই পোর্টালের ভেতরে একটা জাম্প করো। ঠিক আছে ভাইয়া। আর ভাই সাব, এই দেখো আমি কিন্তু এইখানে হলুদ হালককে তার বাচ্চাটা ফিরিয়ে দিয়েছি। আরে আপন, তোমাকে অনেক ধন্যবাদ। আমি তো জানতাম না তুমি আমার বাচ্চাকে ফিরিয়ে আনতে পারবে। তবে এখন তুমি তোমার এই পাতলা বন্ধুটাকে নিয়ে যেতে পারো। আরে হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া আমাকে বাঁচানোর জন্য। আরে ঠিক আছে। আরে পাতলু, চলো এখন আমরা তাড়াতাড়ি করে আমাদের বাড়িতে যাই। সেইখানে তো তোমার বন্ধু মোটু তোমার জন্য অপেক্ষা করছে। আরে ঠিক আছে আপন, তাহলে চলো আমরা তাড়াতাড়ি করে তোমার বাড়িতে চলে যাই। আরে ঠিক আছে পাতলু, তুমি এখন আমার সাথে সাথে এই পোর্টালটার ভেতরে চলে আসো। তো গাইস, এই দেখো আমি কিন্তু ভাই আবারও আমার বাড়িতে চলে এসেছি। আর এইখানে কিন্তু ভাই মোটু পাতলু আর আমার ছোট ভাইকেও আমি একেবারে বাঁচিয়ে নিয়েছি। তবে গাইস, তোমরা কি কখনো মোটু পাতলু কার্টুন দেখেছো কিনা এইটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আর এই ভিডিওটাতে তাড়াতাড়ি করে একটা লাইক করে দাও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাড়াতাড়ি করে একটা সাবস্ক্রাইব করে দাও।